তবে সতর্কতা জরুরি। সব ব্যর্থতার দায় ডিপ স্টেট বলে ঝেড়ে ফেলাও বিপজ্জনক, কারণ এতে নির্বাচিত নেতৃত্বের জবাবদিহিতা হারিয়ে যায়। আবার সবকিছু কেবল নির্বাচিত সরকারের সিদ্ধান্ত, এমন ভাবাও সরলীকরণ। নির্বাচনের পর এখন যখন নতুন সরকার কাজ শুরু করেছে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিদ্ধান্ত কে নেয়? মন্ত্রী নাকি মন্ত্রণালয়ের স্থায়ী কাঠামো? জনগণের ইচ্ছা নাকি শক্তিশালী স্বার্থগোষ্ঠী? ডিপ স্টেট থাকুক বা না থাকুক, একটি দুর্বল গণতন্ত্রে অদৃশ্য প্রভাবের ঝুঁকি বেশি থাকে। কারণ দুর্বল রাজনৈতিক দল, দুর্বল সংসদীয় নজরদারি, দুর্বল গণমাধ্যম, এই তিনের ফাঁকে অপ্রাতিষ্ঠানিক শক্তি জায়গা করে নেয়। যেখানে রাজনৈতিক নেতৃত্ব শক্ত, স্বচ্ছতা বেশি, জবাবদিহিতা কার্যকর, সেখানে ডিপ স্টেটের জায়গা কমে যায়। যেখানে ব্যক্তিকেন্দ্রিক শাসন, অভ্যন্তরীণ গণতন্ত্রহীন দল আর ক্ষমতার কেন্দ্রীকরণ, সেখানে অদৃশ্য নেটওয়ার্ক সহজেই প্রভাব বিস্তার করে।